হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? ব্যক্তি প্রতারণা বলার দরকার নেই। ব্যক্তি বলতে মানে কোরআনের কথা অনেক সমস্যা। না, ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি এটা বলতে হবে? এইখানে আবারও মাহফিলে বাধা, আবারও আজকে কোরআনের এই মাহফিলে একটা সমস্যা আবারও আমাদের সমাজের ভিতরে আছে। আমরা কোনোদিন হুজুরকে সত্য আবারও কথা বাধা বলতে, দিলেন, বলতেছে আমরা এখানে কোনো সত্য কথা বলতে রাজনৈতিক কথাবার্তা আওয়াজ করে বলবেন না না। কেন? আমরা সত্য আসলে কথা বলতে রাজনৈতিক কথাবার্তা পারি না। কোনগুলো? আজকে যদি বেগম জিয়ার উপর আক্রমণ হাদি, করে, বেগম শহীদ জিয়ারে হাদি যে হত্যার কথা 2.5 বছর জেলখানার বলতে ভিতরে রাখছে, চাচ্ছিল, এই কেন কারণে আমরা তাকে মাহফিলের বাধা ভিতরে দিয়েছিল। সত্যের পক্ষে কথা বলি নাই? একটা লোক মারা গেছে, তাকে গুলি করে মারা আছে, তার কথাটা বলতেছে আর রাজনীতি নিয়ে গেল। তো আসলেই ভাই আমি যেটা বলি হুজুরকে একটু শুনবেন। কারণ আপনারা যখন মাহফিলে যাবেন বা যে কোনো মাহফিলের কন্ট্যাক্ট নেবেন, অবশ্যই সেই মাহফিলের যে সভাপতি বা যারা আপনাদেরকে দাওয়াত করে তাদের সাথে কথা বলে সে মাহফিলের দাওয়াত নেবেন। যে আপনি যা বলবেন সেটা, ওখানে কোনো যদি বাধা, কোনো নেতা বা কোনো নেতা কর্মীর যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমি ওই মাহফিল নিচ্ছি না। আর যারা কোরআনের মাহফিল করেন, আমরা সেই বেঈমানের বাচ্চা করে বলতেছি, সেই বেঈমানের বাচ্চা, বাটপাড়ের বাচ্চা, তাকে বলতেছি যে কোরআনের মাহফিলে বাধা দেন। আপনারা একটা মাহফিল করেন, হুজুর কথা বলবে, সেখানে আপনারা বাধা দেন, ঠেকাতে পারেন না। আপনারা কোরআনের মাহফিলে পড়ে থাকেন, ওখানে নেতার ভয় করেন। কিসের নেতার ভয় আপনার? কেন ভয় করেন? হুজুর কোরআনের কথা বলবে, অন্য অন্য কথা বলবে, যে কোনো জিনিস দিয়ে, উদাহরণ দিয়ে আপনাদেরকে কোরআনটা বোঝানোর চেষ্টা করে বা বুঝবেন। আপনারা হুজুরকে দাওয়াত দেন, এখানে এটা বলা চলবে না, ওটা বলা চলবে না, ওটা বলা চলবে না। তাহলে আপনারা মাহফিল করলেন কেন? আপনারা সে আয়োজনটা করলেন কেন? আপনার তো বুকের সাহসই নাই তো। আপনাকে মাহফিল করেন, আপনাকে বাধা সৃষ্টি করেন, আপনারা মাহফিল করার যোগ্যতাই না আপনার। খবরদার, নেক্সট টাইম আর কখনো মাহফিল করবেন না। যদি বাধা দেওয়ার কোনো লোক থাকে, উন্মুক্ত যদি মাহফিল করতে পারেন, তাহলে আপনার মাহফিল করবেন, নতুই মাহফিল করবেন না। আপনারা হুজুরদেরকে নিয়ে যায়, ডেকে নিয়ে যায় অপমান করেন। এটা হচ্ছে আপনাদের একটা পেশা হয়ে গেছে। আপনাদের এটা একটা পেশা। হুজুর আপনাদের এটা একটা পেশা হয়ে গেছে। হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় আপনারা তাদেরকে অপমান করেন, কোরআনের অপমান করেন। ভাই, আমার কথা শুনে যদি কেউ রাগ করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।